পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে মাস্টার ডিগ্রি করছো পল সায়েন্সে সেকেন্ড ইয়ারে, পল সায়েন্সে ফার্স্ট ইয়ারে, তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমরা তোমাদের জন্য যে MA পল সায়েন্স সেকেন্ড পেপার অর্থাৎ পলিটিক্স ইন ইন্ডিয়া সিন্স ইন্ডিপেন্ডেন্স, এই পেপারটার সাজেশান নিয়ে এসেছি। তোমরা জানো আমরা বিগত বছরের মতো এই বছরও আমরা পড়া বিষয়ের পক্ষ থেকে হিস্ট্রি, পল সায়েন্স এবং এডুকেশনের আমরা সাজেশান দিয়ে থাকি। এবং তোমরা দেখো আমরা যে সাজেশান দিয়েছি পড়ার বিষয়ের পক্ষ থেকে তাতে কি পরিমাণে কমন এসেছে। দেখে যদি বিশ্বাস হয় তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। আমরা এই সাজেশনটা শুরু করার আগে আরেকটা কথা বলি, তোমরা জানো, হয়তো নিশ্চয়ই জানো যে নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা পদ্ধতির একটা ভাগ হচ্ছে অ্যাসাইনমেন্ট পদ্ধতি, যা 20 নম্বরের পরীক্ষা হয়ে থাকে অনলাইনের মাধ্যমে। এবং আমরা এই পড়া বিষয় পক্ষ থেকে তোমাদের জন্য এই অনলাইন অ্যাসাইনমেন্টের উত্তর সম্পূর্ণ তুলে ধরি, সম্পূর্ণ আমাদের চ্যানেলের মাধ্যমে, কোনো কিছু বিনিময়ের মাধ্যমে নয়। তোমরা দেখো বিগত বছরে আমরা অনলাইন অ্যাসাইনমেন্ট জমা করে দিয়েছি প্রায় 83-84টি পেপার। তা যাই হোক, তোমরা দেখে যদি বিশ্বাস মনে হয় তাহলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। আরেকটা কথা বলার, যে এবারও দেখা গেছে বেশ কিছু জায়গা থেকে বলা হচ্ছে কারোর সাথে অ্যাসাইনমেন্টের সাথে কারো মিলছে না, মানে যাচ্ছে তাই ব্যাপার আর কি। কিন্তু তোমরা MA পড়ছো, একবার অনলাইন অ্যাসাইনমেন্টের যে নোটিফিকেশানটা হয় সেই নোটিফিকেশানটা দেখো। সেখানে কি বলা হয়েছে, মোটামুটি 1টা থেকে 4টে সেটের প্রশ্ন হয় এবং এই 30 থেকে 40টা কোশ্চেনের মধ্যেই সব কোশ্চেন থাকে। এই 1টা থেকে যে 4টে সেট হয় আর কি, একটা হলে তো বাদই দাও। তা কাজেই তোমরা যদি 2 বন্ধু, 4 বন্ধু, 5 বন্ধু, 10 বন্ধু একসাথে পরীক্ষা দিতে বসো, তাহলে দেখবে 2টো, 5টা, 7টা প্রশ্ন এদিক ওদিক হচ্ছে। কোনো দিনই 20টা কোশ্চেন কিন্তু এদিক ওদিক হবে না, কারণ নোটিফিকেশান যেটা বলেছে সেই অনুসারেই কিন্তু পরীক্ষা হবে, এটা মাথায় রেখো। কাজে কী উদ্দেশ্যে কেন বলা হচ্ছে এটা সহজেই অনুমেয়, তোমরাও বুঝতে পারছো। কাজে তোমরা ঘাবড়েও না, আমরা পড়ার বিষয় চ্যানেল থেকে তোমাদের জন্য অনলাইন অ্যাসাইনমেন্টের উত্তর করে দেব। কারণ আমাদের মনে হচ্ছে নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে, একটা অধিকাংশ শিক্ষার্থী কাজ করতে করতে পড়াশোনা করছে, যারা সত্যি কথা বলতে পড়াশোনার সময় পায় না এবং অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার মতো যে মূল্য দিতে হয় সেটা তাদের কাছে অনেকাংশে কষ্টদায়ক হয়ে পড়ে। তাই আমরা পড়ার বিষয় পক্ষ থেকে আমরা কিন্তু এটা ঠিক করেছি যে আমরা সম্পূর্ণ অ্যাসাইনমেন্টের উত্তর আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো। তোমরা খাতায় লিখে রাখবে যে কটা সেট হবে, তারপর যখন তোমাদের অ্যাসাইনমেন্ট তোমরাই জমা দেবে সেই লেখা দেখে কিন্তু তোমরা অ্যাসাইনমেন্ট জমা দেবে। তাই চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। তবে হ্যাঁ, এখন একটা সাজেশান দিচ্ছি এবং অ্যাসাইনমেন্টের পরে আমরা কিন্তু একটা ফাইনাল সাজেশান দেব। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। দেখো, সাজেশানটা শুরু করার আগে আমরা মার্কস ডিভিশনটা একবার দেখে নিই। 100 নম্বরের লিখিত পরীক্ষা হবে, তার মধ্যে 7 নম্বরে 8টা কোশ্চেন থাকবে, 4টে লিখতে হবে, এবং 12 নম্বরে 6টা কোশ্চেন থাকবে, 3টে লিখতে হবে, এবং 18 নম্বরে 4টে কোশ্চেন থাকবে, 2টো লিখতে হবে। এই হচ্ছে কিন্তু তোমাদের 100 নম্বরের পরীক্ষা। তো চলো এবার আমরা শুরু করি। দেখো 7 নম্বরের কোশ্চেনগুলো দেখো। ছদ্ম ধর্মনিরপেক্ষতা বলতে কী বোঝো? 2 নম্বর, ভারতীয় সংবিধানের মৌল কাঠামো সম্পর্কে বিতর্কের উৎস লেখো। 3 নম্বর, ভারতীয় পরিপ্রেক্ষিতে সাম্প্রদায়িকতার স্বরূপ আলোচনা করো। 4 নম্বর, 1992 এর 73তম সংবিধান সংশোধনী আইন। 5 নম্বর, বিকেন্দ্রীভূত পরিকল্পনা বলতে কী বোঝো? 6, ভারতের রাজনীতি ও পরিবেশের আন্তঃসম্পর্কের উপর আলোচনা করো। 7 নম্বর, ভারতীয় রাজনীতির প্রেক্ষাপটে জাতি পরিচিতির গুরুত্ব আলোচনা করো। 8 নম্বর, ভারতীয় রাজনীতির অধ্যয়নে প্রাতিষ্ঠানিকতাবাদী দৃষ্টিভঙ্গির মূল বক্তব্য আলোচনা করো। 9, ভারতের গণপরিষদের গঠন ও প্রতিনিধিত্বমূলক চরিত্র আলোচনা করো। 10 নম্বর, 1960-এর দশকের শেষ এবং 1970 দশকের প্রথম দিকে কৃষক আন্দোলনের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই হচ্ছে তোমাদের 7 নম্বরের সাজেশান। দেখতেই পাচ্ছ কতগুলো ডবল স্টার দেওয়া আছে। যে ডবল স্টার দেওয়া আছে সেগুলো আগে ভালো করে বুঝে পড়বে, এবং আমরা কথা কিন্তু তোমাদের বারবার বলি, বুঝে পড়বে, চোখ কান বুঝে মুখস্থ করবে না, এবং অবশ্যই কিন্তু লিখে প্র্যাকটিস করবে, তাহলে দেখবে পরীক্ষার সময় কিন্তু কখনোই ভুলবে না। তা এই ছিল তোমাদের 7 নম্বরের সাজেশান। এবার চলো আমরা 12 নম্বরের সাজেশানটা শুরু করি।
দেখো এই যে 12 নম্বরের কোশ্চেনগুলো, প্রথমে কোশ্চেন ভারতের রাজনীতিতে আঞ্চলিকতাবাদের উদ্ভবের কারণ। 2 নম্বর ভারতে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসাবে ব্যবসায়িক সংগঠনের গুরুত্ব আলোচনা করো। 3 নম্বর মানবাধিকার রক্ষায় ভারতে কী কী ব্যবস্থা গৃহীত হয়েছে। 4 ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার সাম্প্রদায়িকতা প্রবণতাগুলি বিশ্লেষণ করো। 5 বিচার বিভাগীয় সক্রিয়তা সংসদীয় গণতন্ত্রের পক্ষে বেমানান আলোচনা করো। 6 ভারতের জোট রাজনীতির বিকাশমান প্রকৃতি আলোচনা করো। 7 নম্বর মণ্ডল কমিশনের প্রধান সুপারিশগুলো আলোচনা করো। দেখো যেগুলো ডবল স্টার দেওয়া আছে একই কথা বলছে, ওগুলো কিন্তু ভালো করে বুঝে পড়বে এবং অবশ্যই লিখে কিন্তু প্র্যাকটিস করবে। 8 নম্বর কোশ্চেন ভারতের রাজনৈতিক ক্ষেত্রে নারীদের প্রাতিষ্ঠানিকরণের কারণগুলি আলোচনা করো। এবার দেখো 18 নম্বরে যে কোশ্চেনগুলো, অর্থাৎ 4টে কোশ্চেন থাকবে, তোমাকে 2টো কোশ্চেন লিখতে হবে। প্রথম প্রশ্ন দেখো, স্বাধীনতা উত্তর ভারতে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণের প্রতিক্রিয়াটি আলোচনা করো এবং এক্ষেত্রে প্রধান সমস্যাগুলি চিহ্নিত করো। 2 নম্বর ভারতীয় রাজনৈতিক দল ব্যবস্থার পরিবর্তনশীল চরিত্রটির উদ্ঘাটন করো এবং নির্বাচনী রাজনীতিতে এর প্রভাব লেখো। 3 নম্বর ভারতে মানবাধিকার আন্দোলনের উদ্ভব ও বিকাশ আলোচনা করো। 4 নম্বর ভারতীয় রাজনীতিতে জাতপাত ও শ্রেণী সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। 5 নম্বর ভারতে নির্বাচনী রাজনীতিতে নারীদের অংশগ্রহণের বাধাগুলি লেখো এবং এই বাধাগুলি কিভাবে নিরসন করা যায়। 6 নম্বর ভারতীয় রাজনীতি অধ্যয়নে সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি তাৎপর্য আলোচনা করো। ভারতীয় প্রেক্ষাপটে সংস্কৃতি কিভাবে রাজনৈতিক আচরণ ও প্রতিষ্ঠানকে প্রভাবিত করেছিল। এই ছিল তোমাদের 18 নম্বরের কোশ্চেন এবং আমরা কিন্তু এই পেপারটা সাজেশান দিয়ে দিলাম। এইগুলো অবশ্যই ভালো করে একটু দেখো, বুঝে পড়ো এবং লিখে প্র্যাকটিস করো। এবং আবার বলছি, পরীক্ষার অর্থাৎ অ্যাসাইনমেন্টের পরে আমরা কিন্তু তোমাদের আরেকটা ফাইনাল সাজেশান দেবো, অর্থাৎ পরীক্ষার 20 দিন আগে একটা চূড়ান্ত বা ফাইনাল সাজেশান দেবো, যা এর মধ্যে থেকেই থাকবে, হয়তো কিছু অবশ্যই কম হবে। তা যদি মনে হয় আমাদের এই পড়া বিষয় চ্যানেলের মাধ্যমে তুমি উপকার পাচ্ছ, ভালো লাগছে, তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো, কারণ তোমাদের জন্য আমরা কিন্তু অনবরত বিভিন্ন ভিডিও নিয়ে আসছি। আরেকটা কথা তোমরা নিশ্চয়ই জানো, এই পড়া বিষয় চ্যানেল আমি পরিচালনা করলেও আমার মতো আরও 13 জন শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা আছেন যারা বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত এবং 3 জন কেরিয়ার কাউন্সিলর আছেন। কাজে তোমরা MA পাস করে কে কী করতে চাও বা ভবিষ্যতের লক্ষ্য কী, সেই সম্পর্কে তোমাদের যদি জানার থাকে, অর্থাৎ কী করলে তোমাদের উদ্দেশ্য সফল হতে পারে, কোন পথে গেলে কোন রাস্তায় গেলে সফল হতে পারে, এই সম্পর্কে যদি তোমাদের কিছু জানার থাকে আমাদের বলো, আমরা চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করার। অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য। ভালো করে পড়াশোনা করো, অবশ্যই খুব ভালো ফল হবে। বিল গেটস বলেছিলেন তিনি অনেক মেধাবীকে ব্যর্থ হতে দেখেছেন, কিন্তু পরিশ্রমীকে ব্যর্থ হতে দেখেননি, কারণ পরিশ্রমীরা কখনোই ব্যর্থ হন না। পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য।